পুরনো ইমেইল, ছবি, স্ক্রিনশট ও অন্যান্য ফাইল মুছে ফেলতে বলেছে যুক্তরাজ্যের সরকার। সেটা কিন্তু নিরাপত্তা ঝুঁকি বা এমন কোনো বিষয়ের জন্য নয়, বরং খরা থেকে বাঁচতে এবং পানির অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ফোনের ছবি ও ফাইল ডিলিট করার সঙ্গে পানির সম্পর্কটা কি? এ বিষয়টি জানা জরুরি। হয়তো কদিন পরে আমরাও পড়তে পারি পানি সংকটে, আর তখন হয়তো আমাদেরও মুছতে হতে পারে মোবাইল ও ল্যাপটপের পুরনো সব ফাইল। যুক্তরাজ্যের 5টি অঞ্চল আনুষ্ঠানিকভাবে খরাগ্রস্ত, আর 6টি এলাকায় দীর্ঘদিন ধরে চলছে শুষ্ক আবহাওয়া। রেকর্ড তাপদাহ ও কয়েক দশকের মধ্যে সবচেয়ে শুষ্ক সময়, এসব মিলেই যুক্তরাজ্যের পরিস্থিতি বেশ ভয়াবহ। সম্প্রতি যুক্তরাজ্যের মতো খরার এই সমস্যায় ভুগছে আরও অনেক দেশ। এর মধ্যে আছে ইরানের রাজধানী তেহরানও। আগস্টের দিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন প্রায় 1 কোটি মানুষের শহর তেহরানে যদি অবিলম্বে পানির ব্যবহার কমানো না হয়, তাহলে পুরো শহর পানিশূন্য হয়ে পড়তে পারে। পানি লবণমুক্তকরণ বা বর্জ্য পানি পুনর্ব্যবহার করলেই মূল সমস্যার সমাধান হবে না। সেখানকার বাসিন্দারা অপেক্ষা করে আছে বৃষ্টির জন্য। বাংলাদেশেও কয়েক দশক ধরে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে জলবায়ুজনিত ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে। 30 বছর আগে যেখানে 40-50 ফুট গভীরেই পানি পাওয়া যেত, এখন তা প্রায় 150 থেকে 160 ফুট গভীরতায় চলে গেছে। এজন্যই এনভায়রনমেন্ট এজেন্সির ওয়াটার ডিরেক্টর হেলেন ওয়েকহ্যাম বলেছেন, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, যেমন পানির কল বন্ধ করা, পুরনো ইমেল মুছে ফেলা, এসব পানির ব্যবহার কমাতে পারে। কিন্তু ইমেল মুছলে কিভাবে পানির সাশ্রয় হবে? এর উত্তর লুকিয়ে আছে ডেটা সেন্টারের ভেতর, যেখানে আমাদের প্রতিটি ইমেইল, ছবি বা ভিডিও গিয়ে জমা হয়। এসব সার্ভার ঠান্ডা রাখতে প্রতি বছর কোটি কোটি লিটার পানির প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে বলা যায়, মাত্র 1 মেগাওয়াট ক্ষমতার একটি ছোট ডেটা সেন্টারে বছরে প্রয়োজন হয় 2,60,00,000 লিটার পানি। শুধু সার্ভার নয়, এসব চালাতে যে বিদ্যুৎ লাগে তা উৎপাদনেও লাগে বিশাল পরিমাণ পানি। জীবাশ্ম জ্বালানি কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সবখানেই পানির ব্যবহার হয় কুলিং ও বাষ্প উৎপাদনে। তবে পানি সাশ্রয় করার জন্য নতুন সমাধান করার চেষ্টা করছে প্রযুক্তি কোম্পানিগুলো, যেমন পানির নিচে মাইক্রোসফটের ডেটা সেন্টার বসানো, মেটার উন্নত লিকুইড কুলিং সিস্টেম, কিংবা গুগলের পুনর্ব্যবহৃত বর্জ্য পানি ব্যবহার। নর্ডিক দেশগুলো আবার অন্য বুদ্ধি বের করেছে। তারা ডেটা সেন্টারের তাপ দিয়ে বাড়িঘর গরম করার ব্যবস্থাও চালু করেছে। তবে এসব বড় বড় সমাধানের পাশাপাশি ব্রিটিশ সরকারের বিশ্বাস, মানুষের ছোট ছোট উদ্যোগও এখানে জরুরি, যেমন পুরনো ইমেল মুছে ফেলা কিংবা টয়লেটের লিক সারানো। কারণ শুধু একটি টয়লেট লিক প্রতিদিন নষ্ট করতে পারে 200 থেকে 400 লিটার পানি। যুক্তরাজ্য মনে করছে, খরা মোকাবিলা কেবল বড় শিল্প পরিবর্তনের ওপর নির্ভর করছে না, নির্ভর করছে আমাদের ছোট ছোট অভ্যাসের ওপরও। হয়তো আমাদের ইনবক্স পরিষ্কার করার মতো ক্ষুদ্র সিদ্ধান্তই শেষ পর্যন্ত বাঁচাতে পারে আস্ত একটি নদীর পানি।